নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, এখন থেকে সিম কার্ড নিতে হলে আপনাদেরকে মানতে লাগবে আইন। নতুন একটা আইন কেন্দ্র সরকার সেটা লাগু করে দিয়েছে। যদি আপনারা সিম কার্ড যদি অ্যাপ্লাই করেন আপনাদের মোবাইলের জন্য, তাহলে আপনাদেরকে এই আইনটা মানতে লাগবে বলে দেওয়া হয়েছে। ডিপার্টমেন্ট অফ সেই টেলিকমিউনিকেশনের তরফ থেকে, সে পিএমও অফিস থেকে ডিপার্টমেন্ট অফ সেই টেলিকমিউনিকেশন কে বলে দেওয়া হয়েছে, অর্ডার দেওয়া হয়েছে যে আধার বেসড বায়োমেট্রিক ভেরিফিকেশন এখন থেকে লাগবে সিম কার্ড অ্যাক্টিভেশনের জন্য। যদি কেউ সিম কার্ড নিতে চায় তাহলে কিন্তু আধার কার্ড বায়োমেট্রিক ভেরিফিকেশন সেটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। আসামের লাখ লাখ শিক্ষার্থীর জন্য একটা ভালো খবর। উচ্চতর মাধ্যমিকে যারা হায়ার সেকেন্ডারিতে যারা ফার্স্ট ইয়ারে যারা অ্যাডমিশন হওয়ার জন্য যারা রেজিস্ট্রেশন আগে করেছিলেন এবং ওয়েবসাইটটা বন্ধ ছিল, আবার সেই ওয়েবসাইটটা খুলে দেওয়া হয়েছে। যারা যারা করেননি এখনো তাড়াতাড়ি আপনারা করে নিন। 21 জানুয়ারি পর্যন্ত এই ওয়েবসাইটটা খুলবে। রেজিস্ট্রেশন এইচএস ফার্স্ট ইয়ারের জন্য আপনারা সেটা করতে পারবেন। এইচএস ফার্স্ট ইয়ারের যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশনটা দর্শকবৃন্দ, আসামে বিজেপি রাজ্যিক সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। নতুন বিজেপির রাজ্যিক সভাপতি হয়েছেন দিলীপ শইকিয়া, সাংসদ দিলীপ শইকিয়া মহোদয়। উনি আজকে থেকে সেই দায়িত্বটা নিয়েছেন। আসামে 24 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি পর্যন্ত, আসামে 24 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি পর্যন্ত সড়ক দুর্ঘটনা কতটুকু হয়েছে তার লিস্ট প্রকাশ করা হয়েছে। 163 জনের মৃত্যু হয়েছে এই কয়দিনে সড়ক দুর্ঘটনাতে। সিএম সেটা জানিয়েছেন। গত বছরের তুলনায় এই বছর সেটা হ্রাস হয়েছে। মোট 16.41% সেটা হ্রাস হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, ঘোষণা হলো আসামে 2024-25 বর্ষের বার্ষিক শিল্পী সম্মানের নাম ঘোষণা করা হয়েছে। আসামে মোট 151 জনের নাম ঘোষণা করা হয়েছে। অনেক সিলেকশন করার পরে সেটা ঘোষণা করা হয়। সেটাতে আমাদের বরাকের মধ্যে শুধু কাছাড় জেলার 3 জনের নাম আমি দেখতে পেলাম। দর্শকবৃন্দ, কাছাড় জেলার 3 জনের নাম, শিল্পীর নাম সেটা ঘোষণা করা হয়েছে। একজন হচ্ছেন নৃপেন কুমার দাস কাছাড়, উনি দুতারা এবং ফক সঙ্গে উনি সেই শিল্পী সম্মান উনি পেয়েছেন। তারপরে নন্দিনী চক্রবর্তী কাছাড়, ফক ডান্স এবং মণিপুরি ডান্সের জন্য। এবং বিমলেন্দু সিনহা কাছাড়, ফাইন আর্টস, স্কাল্পচার, গ্রাফিক্স ডিজাইন এবং মডেল। এই 3 জনের নাম ঘোষণা করা হয়েছে এবং 3 জনকে আমরা শিলচর নিউজের পক্ষ থেকে অশেষ অভিনন্দন জানাই। দর্শকবৃন্দ, আমাদের একজন ব্যক্তি, উনি শিলচরের একজন ব্যক্তি, উনি রেশন ডিলার। উনি ওনার ফিঙ্গারপ্রিন্ট মেশিন একটা টুকটুকে উনি হারিয়ে ফেলেছেন। গোপাল ঘোষ, উনি সেই রেশন ডিলারের যে মেশিনটা নিয়ে উনি অফিসে গিয়েছিলেন একটা কাজ করার জন্য। সেই অফিসে যাওয়ার সময় টুকটুকিতে উনি ভুলে গেছেন। যদি কোনো শ্রদ্ধেয় ব্যক্তি সেই রেশন ডিলারের মেশিনটা, যদি আপনারা সেই ফিঙ্গারপ্রিন্ট, এরকম ফিঙ্গারপ্রিন্ট দেওয়া সেরকম মেশিন পেয়ে থাকেন, তাহলে আপনারা নিশ্চয়ই ওনাকে ঘুরিয়ে দেবেন। ওনার নাম্বার দিয়ে দিয়েছেন 8486011435 এই নাম্বারে। কাছাড় জেলাতে 280 কোটি টাকার নেশা জাতীয় সামগ্রী পুড়িয়ে ধ্বংস করা হলো। দর্শকবৃন্দ, কাছাড় জেলার পুলিশ অরুণাচলের জাটিঙ্গার সিবিআই ইট ভাট্টা যেটা আছে, সেই ইট ভাট্টাতে ড্রজার দিয়ে বিপুল পরিমাণে কফ সিরাপও ধ্বংস করেছে বলে সেটা জানা গেছে। মোট আপনাদের 85 কেজি হিরোইন সেই পুড়িয়ে দেওয়া হয়েছে। তারপরে 18,27,521 কেজি গাঁজা। কত গাঁজা প্রচার হচ্ছে দর্শকবৃন্দ, আপনারা দেখে নিন। 18,27,521 কেজি গাঁজা, সেইগুলাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। তারপরে 17,19,258টি ট্যাবলেট, নেশা জাতীয় ট্যাবলেট। তারপরে 57,865টি কফ সিরাপের বোতল, নেশা জাতীয় কফ সিরাপের বোতল, এবং 6,568 কেজি মেথামফেটামাইন পুড়িয়ে ধ্বংস করা হয়েছে আজকে। দর্শকবৃন্দ, খুব ভালো একটা লাগলো কাছাড় পুলিশের এই বৃহৎ একটা সাফল্য। এইসব জিনিস কাছাড় পুলিশ ধরেছে। We have in the past we have seized a huge quantity of narcotic substances, and the substances which were under trial in the honorable court, and after the cases were disposed of in the honorable court, we have taken the order from the honorable court, and after taking the order from the honorable court, and as per the direction of CID, we have today we have disposed of the narcotic substances here in Arunachal area, and this is an abandoned area, and where we are disposing of the price of the official price of the narcotic substances that we are disposing of today is about 300 crores, but the unofficially and in the black market the price of the narcotic substances will be more than
1,000 crores. The various items like IY tablets, we have IY tablets and heroin and brown sugar and also cough syrups, huge quantity of cough syrup, and also the cannabis. All those dispose of things from the honorable court, and now we are disposing of in this open field, so that the huge quantity of these narcotic substances we were kept there in the police stations. Now they has been cleared from the police station, and now today we have disposed of these narcotic substances here. সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে বাম্পার সেল। শীতের কাপড়ে আপ টু 50% ছাড়, ব্লেজার সেটে আপ টু 30% ছাড়, সঙ্গে রয়েছে 8,999 টাকার কেনাকাটায় ব্যাট কভার গিফট, 14,999 টাকার সঙ্গে ডিনার সেট, 19,999 টাকার সঙ্গে ট্রলি ব্যাগ। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে টাকা ফেরত পেয়ে যাবেন। তাড়াতাড়ি করুন, দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার। চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন, এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শ্রীভূমি জেলার নিলাম বাজারে ভয়ানক সড়ক দুর্ঘটনাতে প্রাণ গেল একজন ব্যক্তির এবং 5 জন গুরুতরভাবে আহত। তাদের মধ্যে 4 বছরের এক শিশু এবং একজন মহিলা। আহতদের সেই শ্রীভূমি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। করিমগঞ্জ বারে নাম আসছে। একটি অটো ও একটি মহিন্দ্রা ম্যাক্স গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় নিলামবাজার কলেজ সংলগ্ন এলাকাতে, নিলামবাজারের কলেজের পাশে দশমিন রাস্তাতে, এবং সেই মুখামুখি সংঘর্ষে মৃত হন একজন ব্যক্তি। সেই ব্যক্তির নাম হচ্ছে কামাল উদ্দিন, বাড়ি হচ্ছে হাইলাকান্দিতে। বাকি 4 জনকে করিমগঞ্জের সেই শ্রীভূমির সিভিল হাসপাতালে সেটা পাঠিয়ে দেওয়া হয়েছে। ভুল হলে মাফ করবেন, আমাদের মুখ্যমন্ত্রীও একবার করিমগঞ্জের নাম উনি উঠিয়ে নিয়েছিলেন, দশমিন মুখে মুখে এসেছিল, আগের পুরনো নাম তো সেজন্য থাকে। ভারতবর্ষের রাষ্ট্রবাদী সংগঠন স্যালুট তিরঙ্গা এর সেই স্যালুট তিরঙ্গা এর আসাম প্রদেশের সভাপতি অনুপ সিনহাকে শিবসাগর জেলাতে আসাম উদয়াদিত্য গোষ্ঠীর তরফ থেকে সমাজ প্রেরণা সম্মানে সম্মানিত করা হয়েছে। বিগত কয়েকদিন আগে সেই অনুপ সিনহা মহোদয়কে শিবসাগর জেলা থেকে ওনাকে ডাকা হয় এবং ওনাকে সেই উদয়াদিত্য গোষ্ঠীর তরফ থেকে সেই সমাজ প্রেরণা সম্মানে সম্মানিত করা হয়েছে। অনুপ সিনহা মহোদয়ের বাড়ি শ্রীভূমি জেলার পাথারকান্দিতে, পেশায় উনি একজন সমাজ সেবক। দর্শকবৃন্দ, আজিৰ এই ঐতিহাসিক শিৱসাগৰ ডিষ্ট্ৰিক্টত অসম উদয়াদিত্য গোষ্ঠীৰ উদ্যোগত যোনটো মহামিলন বা সন্মিলন যোনটো কৰিছে, মই বহুত সৌভাগ্য বুলি ভাবিছোঁ। আৰু অসমৰ বিভিন্ন ৰাষ্ট্ৰীয়, ৰাজ্যিক, আন্তঃৰাষ্ট্ৰীয় বঁটা পোৱা বিভিন্ন চেক্টৰত শিল্পী, এডুকেশ্যন, জাৰ্ণালিজম, বিভিন্ন ৰাষ্ট্ৰীয় বঁটা পোৱা, তাৰ মাজত যেনেকৈ আমাৰ তেজস্বিনী, আজি তেওঁৰ বঁটা বুলি ক'লে কি ক'ম, অসমৰ বহুত বঁটা পাই আছে, আৰু বিভিন্ন শিল্পী আৰু বিভিন্ন আৰ্টিষ্ট পাইছে। আৰু এনেকৈ ৰাজ্যৰ কাৰণে কাম কৰি যাব লাগে। সকলো আমি একত্ৰিত হৈ এটা শ্ৰেষ্ঠ অসম গঢ়িব লাগে। আৰু আমি সদায় সততা আৰু নিষ্ঠাৰ সহিত আমি আগবাঢ়ি যাব লাগে, সেইটো কামনা কৰি। আৰু আকৌ অসম উদয়াদিত্য গোষ্ঠী বিশেষকৈ মুখ্য সম্পাদক অনুপম বৰাই মই ধন্যবাদ জ্ঞাপন কৰোঁ। ইমান দূৰৰ পৰা আহিও যে এই ঐতিহাসিক ভূমিত আমি উপস্থিত হৈ মই নিজক গৌৰৱান্বিত কৰিছোঁ। ধন্যবাদ। প্রাণঘাতী হামলার 25 দিন পর মারা গেলেন একজন ব্যক্তি, আমাদের শিলচরের বেথুকান্দির বাসিন্দা অমর দাস, পেশায় একজন উনি অটো চালক। মারা যাওয়ার আগে উনার একটি ভিডিও রেকর্ড করে রাখা হয়েছে, কে বা কাহারা উনাকে মারধর করেছে সেটা উনি বলে দিয়েছেন। দর্শকবৃন্দ, পুলিশকে উনাকে সেটা সমঝিয়ে দেওয়া হয়েছে বলে সেটা জানা যায়। ঘটনাটি 20 ডিসেম্বরের ঘটে রাত্রি 11:30টার সময়, এবং সেই প্রাণঘাতী হামলার কারণে সেই অমর দাসের লিভার এবং কিডনিতে খুব মারাত্মকভাবে এফেক্ট পড়ে। তারপরে চিকিৎসা উনার চলে, কিন্তু উনাকে আর বাঁচানো যায়নি বলে সেই অমর দাসের ভাই উনি সেরকম সাংবাদিকদের সেটা জানিয়েছেন। দর্শকবৃন্দ, 20 ডিসেম্বর রাত্রিবেলা 11:30টার সময় কোন একটি কারণবশত ওনাদের এই গ্রামের একজন যুবক সেই অমর দাসকে গুরুতরভাবে বেধড়কভাবে মারধর করে। তারপরে সেই অমর দাসকে কোনো মতে বাঁচিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, এখন পুলিশের কাছেও একটা FIR দিয়ে দেওয়া হয়েছে বলে সেটা জানা গেছে। আসাম সংখ্যালঘু বোর্ডের 2023-24 বিত্তীয় বর্ষের বিভিন্ন প্রকল্পের বিতরণের নামে চলছে ব্যাপক অনিয়ম সহ কেলেঙ্কারি, জানান শিলচর সাব ডিভিশন চেয়ারম্যান
রেহান উদ্দিন লস্কর এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। একটা স্কিম ছিল, সেটা অ্যালটমেন্ট লেটারটা আমি আমাদের অফিসে পেয়েছি, যদিও আমাদেরকে ডিরেক্টলি দেওয়া হয় নাই। আমরা কিন্তু ইনকর্পোরেটেড নাই, স্টেট মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের সাথে আমরা ইনকর্পোরেটেড নাই, উই আর সেপারেট বডি। সুতরাং আমাদেরকে তারা কোনো চিঠিতে বা কোনো কিছুতে আমাদেরকে মেনশন করে না, কপিটি করে না। তো আমার মেম্বার সেক্রেটারি হিসাবে সাব ডিভিশনাল ওয়েলফেয়ার অফিসার থাকে, তো ওনার কাছে যখন ডিসি অফিস থেকে কোনো চিঠি আয় বা স্টেট গভর্নমেন্ট থেকে কোনো চিঠি ডিসি অফিসে আয়, সেটা আমাদের ওনার কাছে আয়। উনি তো আলটিমেটলি আমার মেম্বার সেক্রেটারি, সুতরাং তার মাধ্যমে আমি চিঠিগুলো দেখি মাঝে মধ্যে। সেই চিঠিতেও আমি দেখেছি 9টা অ্যালোকেশন এসেছিল, কিন্তু তারপরে 2টার ভেরিফিকেশন তারা নিজে করেছে, স্টেট মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ড করেছে। 2টা অ্যাপ্লিক্যান্ট আমাদের এখানে পাঠিয়েছে, আমরা তাদেরকে 2টাই রিক্সা দিয়েছি। কিন্তু বাকি যে 60টার ব্যাপারে তারা এখন পর্যন্ত আমাদের কোনো ইনফরমেশন দেয় না। কিন্তু আমরাও তাদেরকে মানে একটা চিঠি দেওয়ার জন্য আমি আমার অফিসার মহাশয়কে বলেছি যে একটা ক্লারিফিকেশন চিঠি আমাদের দরকার আছে, কারণ লোক তো আমাদেরকে জিজ্ঞেস করবে। যদি আমরা ইনকর্পোরেটেড না স্টেট মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের সাথে, কিন্তু বেনিফিশিয়ারিজগুলো তো সব শিলচরের, তারা তো আমাদেরকে জিজ্ঞেস করবে, কারণ আমি একটা পোস্টে আছি যখন। সেই হিসাবে নিশ্চয়ই উনি চিঠি দিয়েছেন, আর সেটার ক্লারিফিকেশন এখনও কিছু আসেনি। যদি আসে নিশ্চয়ই আপনারা খবর পাবেন বা আমিও জানতে পারবো। আচ্ছা দর্শকবৃন্দ, ওই হচ্ছে আজকে স্পেশাল আপডেটগুলো আপনারা তাড়াতাড়ির জন্য সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে পৌঁছে যাক, যাতে সবাই এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে পারে। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।